অনেক বেশি জেলাস বুঝছেন। আমি আপনার সাথে ছবি তুলি সুন্দর সুন্দর, এটা সহ্য হচ্ছে না, এর জন্য দেখার না কি করতেছেন ক্যামেরার অবস্থায় রে। খাবি থাক ভাই, আর পচাইস না, বুঝছি তুই বড় লোক আমি গরিব। আরে আমার শৈশবের বাড়ি। ভাইয়া আমি একটা ইউটিউব চ্যানেল বুঝছেন, একটা সাবস্ক্রাইব করে দিলেন। Assalamu alaikum everyone, this is me Kaniz Nahat Tanzina and welcome back to my YouTube channel. I hope সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং এন্ড আমি আজকে অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে অনেক বছর পর আমরা ফ্যামিলির সবাই একসাথে হইছি এন্ড আজকে আমরা প্ল্যান করছি যে আজকে রাত্রে আমরা বাহিরে ফ্যামিলি টাইম স্পেন্ড করব। সো আমাদের প্ল্যান ছিল যেহেতু আমরা রাত্রেবেলা যাব, তো ভাবলাম যে আমরা একটু ছাদে আসি আমি আর আপু, কারণ ওই দিনের আকাশটা এত বেশি সুন্দর ছিল। ও বাই দ্য ওয়ে আমার সাথে ছিল তামান্না আপু, সো ও হচ্ছে আমার অলওয়েজ ক্রাইম পার্টনার। তো আজকে টোটালি প্ল্যানটা ছিলই আমাদের এন্ড আমরা ভাবলাম যে আজকেই বের হবো যেহেতু আমরা সবাই ফ্রি আছি। তো দেখেন ও আমার সাথে এখানে কি করতেছে। খাবি মানে ভাই কি বলবো, এই মায়াটা এত ফাজিল, সব কিছুর ভিতরে বাম হাত ঢুকাবে। আর আরেকটা কথা, এই চকলেট সরি এই আইসক্রিমগুলো আমাদেরকে দিছিল রিবিন আপু। তো ওনার সাথে আমাদের অনেক দিন দেখা হয় না। দেন হচ্ছে আমি বারান্দায় ছিলাম, তো উনি হচ্ছে আমাকে ফোন দিয়ে বলছে যে তাড়াতাড়ি দরজা খোলো, আমি তোমাদের বাসার সামনে গিয়ে দেখি যে উনি আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছে। তো আমি তো পুরাই শকড ছিলাম। মেয়েটা এত সুইট, ভাই কি বলবো, ছোটখাটো অনেক জিনিসে অনেক বেশি বেশি হ্যাপি বানাই ফেলে। তো আর কি, এখানে আমাদের দুই বোনের ঢং করতে করতে আম্মু আব্বু ফোন দিচ্ছিল বাসা থেকে। দেন আমরা বাসায় গিয়ে মাগরিব পরে হচ্ছে সবাই রেডি হয়ে বের হয়ে যাই। এন্ড আমরা আজকে আসছিলাম হচ্ছে লক্ষ্মীপুরের একটা ফেমাস রেস্টুরেন্টে এন্ড এটার নাম ছিল সোনার বাংলা। আর এইটার নিচে ছিল বাংলা আইটেম আর উপরে ছিল চাইনিজ আইটেম। সো আমরা হচ্ছে উপরেই যাই। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টটা অনেক বড় ছিল, কজ এখানে হচ্ছে যারা লক্ষ্মীপুরের আছেন তারা তো অবশ্যই জানেন কোনো বিয়ে বাড়ি, কোনো ফাংশন বা আদার্স অকেশন হলে এখানে সবকিছুর অ্যারেঞ্জ করা হয়। তো আমরা হচ্ছে যে সাইডে আসছি আমি জাস্ট ওই সাইডটাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর যেহেতু অনেক বড় ছিল সো আমি আর অন্য পাশে যাই নাই। ইনশাল্লাহ নেক্সটে যদি যাই তখন আপনাদের সাথে পুরোটা শেয়ার করার চেষ্টা করব। এন্ড দেন আমরা হচ্ছে একটা পাশে এসে বসি, আর এই তো এখানে আম্মু আব্বু মাশাআল্লাহ দুইজনকে অনেক বেশি সুন্দর লাগতেছে। সবাই অবশ্যই কমেন্টে মাশাআল্লাহ বলবেন। এরপর আমরা সবাই অনেক কথা বলি, দেন খাবার অর্ডার দেই, এরপর আমাদের খাবারটাও চলে আসে। আর অনেস্টলি বলতে গেলে খাবারগুলো আসলে অনেক মজা ছিল। আর গুড লাকলি বলতে গেলে আমার ফুফাতো ভাই হচ্ছে রেস্টুরেন্টে শেয়ারে ছিল। সো ভাই এসে আমাদের সাথে দেখা করে এন্ড আমরা ওনার সাথে অনেকদিন পরে আমাদের দেখা হয়। তো আর কি, ভাইও কিছু ডিসকাউন্ট দিচ্ছিল, আমরাও ভাইয়ের সাথে অনেক আড্ডা দিচ্ছিলাম। ভাইয়া আমি একটা ইউটিউব চ্যানেল বুঝছেন, একটা সাবস্ক্রাইব করে দিলেন। অ্যাকচুয়ালি ভাই অনেক ফানি ছিল এন্ড আমরাও অনেক ফ্রেন্ডলি, অনেক কথা বলছি। বাট যদিও ভাইয়ারও ওইরকম একটা সময় নেই, বাট তাও উনি টাইম বের করে আমাদের সাথে দেখা করতে আসছে। না জেলাস, অনেক বেশি জেলাস বুঝছেন। আমি আপনার সাথে ছবি তুলি সুন্দর সুন্দর, এটা সহ্য হচ্ছে না, এর জন্য দেখার না কি করতেছেন ক্যামেরার অবস্থায় রে। ওমা ওমা কি পোস, আল্লাহ এটা তো খুবই পোল্টি। কি আম্মু এটা আম্মুয়ান কারো সাপোর্টে না, আম্মুয়ান গেস্ট। আহারে বেচারা আমার আব্বু ফেসে গেছে, একবার এক মেয়ের কথা কি থেকে কি শুনবে না কি বলবে, বেচারা আছে মাইন্ড কাট চিপায়। ভাই আমগো ছবি ভিডিও তুলে দেওয়ার মতো কেউ নাই, এই জন্য আমাদের সেলফি ক্যামেরাই আমাদের জন্য মানে কি একটা অবস্থা, আল্লাহ এই মেয়েটার জন্য আমি কিছুই বলতে পারছি না। ও আমাকে প্রত্যেকটা কথায় পচাচ্ছে। সো যাই হোক, ওর কথা ইগনোরে ফেলে দিচ্ছি। এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন আমরা হচ্ছে সবাই চলে যাব, এখন হচ্ছে আরেক জায়গায় যাব। তো আর কি, আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা ভাবছিলাম যে আম্মুর বেস্ট ফ্রেন্ডের বাসায় যাবে। সো আমরা সবাই ওইখানে যাচ্ছিলাম। তো আব্বু আসার পরে হচ্ছে ওনাদের সাথে আর দেখা হয় নাই এন্ড আম্মু আব্বু সহ যাবে ওনাদেরকে দেখতে। সো আমরা ওইখানে যাওয়ার জন্য বের হচ্ছিলাম। আর ওনাদের বাসা হচ্ছে আমাদের 2 বিল্ডিং পরেই। সো এত প্যারা ছিল না, রাত্রে বেশি হইলেও সমস্যা নেই কারণ কাছাকাছি ছিল। আরে ভাই অনেক শাই ফিল করতেছিল। তো যাই হোক, ওইখানে আমরা ভাইয়ার সাথে দেখা করে বিদায় নিয়ে চলে আসছি এন্ড এখন হচ্ছে যাচ্ছিলাম আমরা মিষ্টি আর দই কিনতে। সো এতদিন পরে আম্মু ফ্রেন্ডের বাসা যাচ্ছে, একটু মিষ্টি তো নিবে। এন্ড বাসায় এসে আমরা চেঞ্জ করে হচ্ছে আন্টিদের বাসায় যাচ্ছিলাম। থাক হইছে, তাহলে একটা কিনি দেন 16 Pro।
এই দেখেন আমারটা রাতের বেলা একদম ক্লিয়ার। আরো থাক 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 ভাই, আর পচাইস না, বুঝছি তুই বড় লোক, আমি গরিব। আমরা চলে এসেছি না বুকার, আর বসুন তো আরো অন্ধকার। আরে আমার শৈশবের বাড়ি। অ্যাকচুয়ালি আমি যখন ছোট ছিলাম তখন আমার এখান থেকেই বড় হওয়া, তো আম্মুর ফ্রেন্ডশিপটাও এখান থেকে শুরু। সো যাই হোক, আঙ্কেল ছিল লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, আর আপুর টিচার ছিল বিশেষ করে স্কুলে। আপু ওই হাই স্কুলেই পড়তো, এন্ড আমি বসে বসে আঙ্কেলের ক্রেস মেডেল এগুলো দেখছিলাম, আর আঙ্কেল এসে আব্বুর সাথে দেখা করছে। এন্ড দেন আমরা সবাই অনেক মজা এন্ড আড্ডা দিচ্ছিলাম আন্টি, যেগুলো আমি ক্যাপচার করতে পারি নাই ব্লগে। সো যাই হোক, আর আজকের ব্লগটা আমি এতটুকুই রাখছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।